আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব এই আঁকাবাঁকা জ্যামিতি থেকে ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। আর ক্ষেত্রফল বের করতে পারলেই আমরা মোট শতকের পরিমাণ বের করতে পারবো। তো এটা করার জন্য প্রথমে জমিটিকে কালি করতে হবে। তো কালিটা এমন ভাবে করতে হবে যেন প্রত্যেকটি অংশ একটা জ্যামিতিক প্যাটার্ন পায়। তারপর আমরা জ্যামিতিক সূত্র দিয়ে এখান থেকে প্রত্যেকটি অংশের ক্ষেত্রফল বের করে নেব। তো দেখেন যে এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো একবার একটু দেখি। যেমন এখানে একটা পয়েন্ট হচ্ছে, আবার এইখানে একটা পয়েন্ট হচ্ছে। এই পয়েন্টগুলো আমরা এই জন্য চিহ্নিত করব যাতে জমি পরিমাপ করার ক্ষেত্রে আমাদের সূত্র ফেলতে কোনো সমস্যাই না হয়। দেখেন প্রত্যেকটা পয়েন্ট আমি মার্কিং করে আস্তে আস্তে করে দেখাইতেছি। এটা হচ্ছে জমির রিয়েল আকৃতি। জমি পরিমাপ করার সময় প্রথমে খাতার মধ্যে এই জমির যে প্যাটার্নটা সেটা খাতার মধ্যে আর্ট করে নেবেন। আর খাতার মধ্যে আর্ট করার সময় সবসময় মনে রাখবেন যে উত্তর দিক বরাবর খাতার উপরের অংশ থাকবে, অর্থাৎ এই দিকে আমার থাকবে উত্তর দিক। উত্তর দিকটা এই দিক থেকে শুরু করতে হবে। অর্থাৎ খাতায় লেখার সময় আমাদের কালি করার সময় এইভাবে ড্রয়িং করে নিতে হবে যাতে এই উপরের মাথাটা উত্তর দিক বরাবর হয়। তারপর এই দিকে হবে আমাদের পূর্ব দিক, এবং এই দিকে হবে পশ্চিম দিক, আর এদিকে হবে দক্ষিণ দিক। এখন আমি সোজা কালি করব। তো কালি করার জন্য এই মাঝ বরাবর একটা লাইন টানবো। এই মাঝের লাইনটাকে আমি একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে একদম ধরে আমরা এই বরাবর এখানে এসে ছেড়ে দেবো। এটা হচ্ছে মাঝের লাইন। এখন এই পয়েন্ট টু পয়েন্ট আমরা সোজা ধরে এর উপর লম্ব করে টানবো যাতে করে একটা জ্যামিতিক প্যাটার্ন এখানে তৈরি হয়। দেখেন এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পয়েন্ট থেকে জ্যামিতিক প্যাটার্ন তৈরি করব। এটা একটা ট্রাপিজিয়াম আকৃতির হয়ে গেছে। আবার এখান থেকে এই বরাবর আমরা লম্ব টানবো। আবার এই পয়েন্ট থেকে আমরা এইখানে একটা লম্ব টানবো। এখানে একটা ট্রাপিজিয়াম হয়েছে। আবার এই বরাবর এখান থেকে একটা লম্ব টানবো। এখানে একটা ট্রাপিজিয়াম হয়েছে। এখান থেকে এই বরাবর একটা লম্ব টানবো। তাহলে দেখেন আমরা কিন্তু জমিটিকে কালি করলাম, এবং কালি করার অর্থ হচ্ছে জমিটিকে কয়েকটা অংশে বিভক্ত করলাম। তাহলে এখানে কয়টা অংশে বিভক্ত হইলো সেটা এখন আমরা দেখি। এটা হচ্ছে 1 নম্বর অংশ, এটা 2 নম্বর, এটা দিলাম 3 নম্বর, এটা দিলাম 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, আর দিচ্ছে 8 নম্বর। এখন এই যে পয়েন্টগুলো দিছিলাম এই পয়েন্টগুলো আমার আর প্রয়োজন নেই, এগুলা পয়েন্টগুলো আমরা এখন উঠিয়ে দিলাম। এখন আমরা সূত্র প্রয়োগ করব। আমরা যে কালি করলাম এখানে কিন্তু 3 ধরনের জ্যামিতিক প্যাটার্ন তৈরি হয়েছে। 1 নম্বর প্যাটার্ন তৈরি হয়েছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সূত্র কিন্তু আমরা সকলেই জানি। সমকোণী ত্রিভুজের সূত্র হইতেছে হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা। এটা হইতেছে সমকোণী ত্রিভুজের সূত্র। 2 নম্বর প্যাটার্ন হইতেছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সূত্র একদম সহজ, এটা শুধু দৈর্ঘ্য পূরণ প্রস্থ দিলেই এর এরিয়া বের করা যায়। আর 3 নম্বর যে প্যাটার্ন তৈরি হয়েছে সেটা হইতেছে ট্রাপিজিয়াম আকৃতির। এর আকৃতির ট্রাপিজিয়াম আকৃতির। ট্রাপিজিয়াম সূত্র হইতেছে হাফ পূরণ সমান্তরাল দুই বাহুর যোগফল পূরণ উচ্চতা বা এইচ। তো এই সূত্র দিয়েই এখন আমরা ক্ষেত্রফলটা বের করব। এখন এই যে আমরা কালি করছি, তো এখান থেকে কত ডাইমেনশন বা মেজারমেন্টের মান কত সেটা এখন বসাবো। যেমন ধরেন একদম দক্ষিণ দিক থেকে একদম উত্তর দিক বরাবর এই মানটা হচ্ছে 80 ফুট। আবার এই দক্ষিণ দিতে শুরু করে এই বরাবর মান হচ্ছে 70 ফুট। এইখানে হইতেছে 50 ফুট। এটা কিন্তু আমরা দক্ষিণ দিক থেকে উত্তর দিক বরাবর মাপছি, হ্যাঁ, এটা মনে রাখবেন। এরপর এখানটা হইতেছে 28 ফুট, এখানে হইতেছে 20 ফুট, এখানে হইতেছে 12 ফুট, আর এখানে হইতেছে 10 ফুট। এই বরাবর মান হইতেছে 24 ফুট, এই বরাবর মান হইতেছে 12 ফুট, এখানেও 12 ফুট, এখানেও 12 ফুট, আর এই বরাবর মানটা হইতেছে 15 ফুট, আর এখানে হইতেছে 10 ফুট। এই হচ্ছে মেজারমেন্টগুলো আমরা এখান থেকে সরেজমিন থেকে, এই হচ্ছে প্রাপ্ত মেজারমেন্ট যেগুলো আমরা সরেজমিনে একদম ফিতা দিয়ে মেপে তারপরে এই মানগুলো নিয়েছি। এখন 1 নং ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? 1 নং ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ পূরণ ভূমি। এখানকার ভূমি হইতেছে যে 12, আর উচ্চতা হচ্ছে এই 70 থেকে 80 পার্থক্য কত? 10 ফুট। তাহলে এখানে লিখতে পারবো 12 পূরণ 10 ফুট। এখন এটা যদি পূরণ দিই তাহলে আমরা যেতে হবে ক্যালকুলেটরে। এখন ক্যালকুলেটরে আমরা পূরণ দেব 0.5 পূরণ 12 পূরণ 10। এখানে আমরা পেলাম 60 ফুট বা 60 বর্গ ফুট। এরপর আমরা যাব 2 নং ত্রিভুজে। তো 2 নং ত্রিভুজটা হইতেছে একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে আমরা সেম সূত্র যাবে 0.5 পূরণ 12 পূরণ এই 50 থেকে 70
50 থেকে 80 পার্থক্য কত? 30 ফুট। তো 30 দিলাম। তো এখানে আমরা আবার পূরণ দেব 180 বর্গ ফুট, 180 বর্গ ফুট। এরপর যাব 3 নং। 3 নং যে জ্যামিতিক আকৃতি সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এটার প্রস্থ হচ্ছে 12 ফুট। এই যে প্রস্থ 12 ফুট এবং দৈর্ঘ্য হচ্ছে 28 থেকে 70 বিয়োগ দিতে হবে। তাই 70 থেকে 28 যদি আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো? 70 বিয়োগ 28, 42 ফুট। এই 42 ফুটকে আবার পূরণ দিতে হবে 12 দ্বারা। পূরণ দেব 12 দ্বারা। তো 504 বর্গ ফুট। এখানে আমরা পেলাম 504 বর্গ ফুট। এরপর যাব 4 নং এ। 4 নং এটা ট্রাপিজিয়াম। এই 4 নং ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলেছে ওই যে 0.5 2 সমান্তরাল বাহুর যোগফল, তার মানে এইটার এইটা কত হচ্ছে 12 যোগ কত 15 পূরণ উচ্চতা হবে 20 থেকে এই যে 50 পর্যন্ত। তো এইখানে হচ্ছে 30 ফুট। তাহলে এখন আমরা আবার এখানে ক্যালকুলেটরে চলে যাব, এটাকে পূরণ দেব 0.5 পূরণ 12 15 যোগ করলে 27, 27 পূরণ কত 30, 405 বর্গ ফুট, 405 বর্গ ফুট। এরপর যাব 5 নং এ। হ্যাঁ, 5 নং এ আমাদের আছে ট্রাপিজিয়াম। তাহলে 0.5 2 সমান্তরাল বাহুর যোগ 12 আর 24, 12 যোগ কত 24 পূরণ উচ্চতা হবে যে 12 থেকে 28 পর্যন্ত, অর্থাৎ 16। এখন এখান থেকে কত আসছে 0.5 পূরণ 36 পূরণ 16, 288 বর্গ ফুট, 288 বর্গ ফুট। এরপর যাব 6 নং এ। 6 নং ত্রিভুজে আছে ট্রাপিজিয়াম। তো এটা আমরা কিভাবে করব? 0.5 পূরণ 2 বাহুর যোগফল অর্থাৎ 15 যোগ 12, 15 যোগ 12 পূরণ 17, 10 থেকে 20 অর্থাৎ 10 ফুট। তাহলে এখানে আমরা পাবো কত 0.5 পূরণ 27 পূরণ 10, 135। এখানে আমরা পেলাম 135 বর্গ ফুট। এরপরে যাব 7 নম্বরে। তো 7 নম্বরে কি আছে? এটা সমকোণী ত্রিভুজ আছে। তাই 7 নম্বরে সমকোণী ত্রিভুজ হইলে আমরা এখানে পাইতেছি হাফ পূরণ 0.5 পূরণ ভূমি পূরণ কত ভূমি 24, উচ্চতা কত 10। তাহলে এখানে আমাদের আবার এখানে পূরণ দিতে হবে 0.5 পূরণ 24 পূরণ 10, 120 বর্গ ফুট। এখানে আমরা পাইলাম 120 বর্গ ফুট, 20 বর্গ ফুট। এবং সর্বশেষ হচ্ছে আমাদের 8 নম্বরটা। 8 নম্বরটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো এটা এখন আমরা লিখব 0.5 পূরণ উচ্চতা কত 10, উচ্চতা 10 আর ভূমিমান হইতেছে 10। তাহলে এখানে আমরা পাইতেছি কত 0.5 পূরণ 10 পূরণ 10, 50 50 বর্গ ফুট। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে এই 7 নম্বর, ঠিক আছে। এই 7 নম্বরটিতে কিন্তু উচ্চতা এইখান থেকে যে পর্যন্ত, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা 12 ফিট হবে। এখানে আমার কত হবে 12 ফিট। হ্যাঁ, আপনি এটা 12 ফিট ধরে করবেন, কারণ আমি তো এখানে 10 নিয়ে ফেলাইছি। যাই হোক, এখানে 12 হবে, এখান থেকে এখানে তো এখানে 12 হবে। আচ্ছা, তাহলে আমরা এখন মোট বর্গফুটটা এখানে যোগ করে দিই। মোট বর্গফুট আমরা এখানে ক্যালকুলেটারে চলে যাই, 60 যোগ কত 180 যোগ 504 যোগ 405 যোগ 288 যোগ 135 যোগ 120 যোগ 50। এই হচ্ছে আমার 1742 বর্গফুট। 1742 বর্গ ফুট। তাহলে এখানে আমার মোট কত শতক জমি আছে? তো শতকের পরিমাণ নিকটে কি করতে হবে? মোট ক্ষেত্রফলকে ভাগ দিতে হবে 435.6 দ্বারা। তাহলে এখানে আমরা পেলাম কত? এটা আমরা এখন ভাগ দেব, ভাগ 435.6, 3.99 বা 4 শতক জমি, ঠিক আছে। এখানে মোট 4 শতক জমি আছে। তো এইভাবে আঁকাবাঁকা জমিগুলো কালি করবেন। তো কালি করার সময় খেয়াল রাখবেন যেন জ্যামিতিক প্যাটার্ন পায়। আর এই জ্যামিতিক প্যাটার্নগুলোকে জ্যামিতিতে যে সূত্র আছে এই সমস্ত সূত্র দিয়ে প্রয়োগ করলেই আপনি 100% কারেক্ট অ্যান্সার পাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। আর আমার চ্যানেলটি ভালো থাকলে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আপনাদের একটা ছোট্ট সাপোর্ট আমার খুবই দরকার। এটা পেলে আমি সামনের দিকে যেতে পারবো।
ধন্যবাদ সকলকে। আর কোথাও না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেব।